এত ভয়ঙ্কর আজরাইল। হাইরে নবীজি বলেছেন জীবিত একটা ছাগলকে ধইরা তার শরীর থেকে চামড়া গুড়া ছিললে যেমন কষ্ট, এর থেকে বেশি কষ্ট হবে একজন মানুষকে যখন আজরাইলে মারবে। তাহলে চিন্তা করেন কত কষ্ট হবে। এই জন্য মরতে হবে কি হবে না? আরে যাইতে হবে একদিন তোমার যে তাই আপন ঘর, যাইতে হবে একদিন তোমার যে তাই আপন ঘর, এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। ওরে এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। তোমার আগে আইছে যারা একে একে গেছে তারা, তোমার আগে আইছে যারা একে একে গেছে তারা, তাদের মতো যাবে চলে রইবে বাড়ি ঘর, তাদের মতো যাবে চলে রইবে বাড়ি ঘর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। ওরে এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। অদম খলিল কই ভাবিয়া রঙে রসে দিন কাটায়া, অদম খলিল কই ভাবিয়া রঙে রসে দিন কাটায়া, ভাবলে নাকি জবাব দিবে মরণের পর, ভাবলে নাকি জবাব দিবে মরণের পর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। এক আল্লাহর ওলি আপনার বাড়ি ঘর সাইরা মসজিদে মসজিদে থাকে এবং আল্লাহ দিন প্রচার করে, বলেন না সুবহানাল্লাহ। উনি কেমন ওলি? তিনি বাড়ি ঘর সব সাইরে দিছে, সাইরে মসজিদে মসজিদে ঘুরে। এক আল্লাহর ওলি ঘর থেকে বাহির হইছে, বাহির হইয়া মসজিদে মসজিদে থাকে আর আল্লাহর কাছে দোয়া করে প্রতি ওয়াক্তে নামাজের পরে, আশার নামাজের পরে, যে আল্লাহ আজকে রাত্রে আমি এইগুলা খাবো, আমাকে এইগুলা দান করো, বলেন না সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর কাছে দোয়া করে করে সে যাইতেছে। হঠাৎ করে একটা গ্রাম পার হয়ে একটা ময়দানের মধ্যে একটা মসজিদ, কল্পনা করেন, দেখেন একটা ময়দানের মধ্যে একটা মসজিদ, ওই মসজিদের ভিতরে ওই ব্যক্তি প্রবেশ করলো। ওই আল্লাহর ওলি প্রবেশ করার পরে এশার নামাজ আদায় করলো। তার সাথে একজন বড় ব্যবসায়ী, যে অনেক টাকার সম্পত্তি, অনেক টাকার মালিক, ওই ব্যক্তিও মসজিদে তার সাথে নামাজ পড়লো। নামাজ শেষে ওই আল্লাহর ওলি হাত তুলে দোয়া করতেছে, মাওলা ও আল্লাহ, আজকে এই রাতের খাবারের জন্য তুমি আমার জন্য গোশত, বোনা গোশত এবং রুটি আমার জন্য ব্যবস্থা করো, কিছু মিষ্টির ব্যবস্থা করে দাও, আমি আজকে এগুলা দিয়ে খাবো। এই ব্যবসায়ী শুনছে, শুনে রাগ করে, খাওয়াইতাছি, আমারে ফুনায়া ফুনায়া তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমার কাছে যদি বলতা আজকে আমার ঘরে তুমি যা কইছো তাই হুবহু আছে, তুমি যদি একবার আমারে বলতা তোমারে আমি সব দিয়ে দিতাম, কিন্তু তুমি আল্লাহর কাছে চাইছো দেখি তোমারে কেডা খাওয়া। সুবহানাল্লাহ। কি আসতে কইবা? চিন্তা করে কত বদমাশ। কি কয়, দিহি তোরে কেলা খাওয়া, মানে দোয়া করতেছে, মানে বোনা গোশত, বোনা রুটি এবং কিছু মিষ্টি, এগুলা দোয়া করতেছে। তারে শোনায় শোনায় এই ব্যবসায়ীর বাড়িতে করে যা দোয়া করছে সবই আছে। সুবহানাল্লাহ কইতেন না? তে আল্লাহর ওলি জানো কেমনে তার বাড়িতে আছে? সুবহানাল্লাহ জোরে কই না? এই কথা যখন বলছে, বালিশ নাই, এই হাতের মধ্যে হেলান দিয়ে মসজিদের মধ্যে লোকটা ঘুমায় গেছে। কিছুক্ষণ পরে, ঘন্টা দুয়েক পরে, ওই লোকটা, এই ব্যবসায়ী দাঁড়ায় রয়েছে যে দেখি খেলা খাওয়া। কিছুক্ষণ পরে দেখা যায় একটা ব্যক্তি মাথার মধ্যে একটা ফুটলা নিয়ে এই দিকে আসতেছে। সুবহানাল্লাহ। একটা ফুটলা নিয়ে আসতেছে। ওই ব্যবসায়ী কইছে, এই ভাই কারো কি হইছে তোমার? ও তোমার মাথায় কি? একটা পুটুলি। পুটুলির ভিতরে কি আছে? আর কইও না, কিছু খাবার আছে। কোথায় নিয়ে যাও? ওই মসজিদে কি কোনো মানুষ আসেনি? কহ আছে। তার জন্য খাবার নিয়ে যায়। করা হোক। সুবহানাল্লাহ। করা হোক। কেরে কি হইছে? ভুল হইছে? না রাখো, খুলো। কুলতাম কেরে? খুলো। খুলছি। খুললে দেহে গোশত, রুটি এবং কিছু মিষ্টি। সুবহানাল্লাহ। কি রে তুই এদিক করতে আনছো? আরে ভাই কইও না, এইদি তো আনছি হুজুরের লেখাইতো, হুজুরে খায়া যেদি থাকবো এদি আজকে আমরা খাই। তবে রহস্যটা কি একটু কও, আমি তো কিছু বুঝতেছি না। তাইলে শোনো, আজকে আমি গরিব মানুষ, আমি টাকা সম্পদ অর্জন করতে পারি না, আমি দিন আনি দিন খাই। আজকে আমার মালিক একটা ভালো কাজ দিছে,
এই কাজ করার পরে আমার কিছু মুদ্রা বেশি উপার্জন হয়েছে, বেশি টাকা হয়েছে। কোনোদিন মাছ মাংস ভালো কিছু খাইতে পারি নাই, আজকে যেহেতু একটু বড় টাকা হয়েছে, বেশি টাকা হয়েছে, বাজার থেকে একটু গোশত কিনলাম, একটু ময়দা কিনলাম, আর কিছু মিষ্টি দ্রব্য কিনলাম, কিনে বাড়িতে নিয়ে যাইব। আমার সন্তান, আমার বিবি বাচ্চা সহ একটু আরাম করে খাইব। অনেকদিন পরে মনটার ভিতরে অনেক শান্তি লাগছিল। সারাদিন কাজ করে যখন বাড়িতে নিছি, আমার বিবি এগুলা রুটি বানাইয়া গোশত গুলারে কইছি বোনা করার জন্য, আমি অনেকদিন পরে খাবো। মনটার ভিতরে আনন্দ, চোখের মধ্যে আমার খাটের মধ্যে হেলান দিয়ে একটু বসেছিলাম। সারাদিন কাজ করার পরে আমি ক্লান্ত হয়ে গেলাম, আমি একটু ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে আল্লাহ রাসূল আমার স্বপ্নে আয়েশা ডাক দেয়া কয়, বান্দা তুমি উঠো, হে আমার উম্মত তুমি উঠো। তো হুজুর ওইটা কি করব, আপনার পরিচয় দেন। আমি হইলাম দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বাত, নবীজির যে দেখতে পারে তার জন্য জাহান্নামের কোনো হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে দেখার চেষ্টা করবে। নবীজি কইছে, আমাকে যদি কেউ দেখতে চাও আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠাও, বেশি দুরূদ পড়ো, নবীজিকে দেখাবো। হুজুর আপনি পাইছেন, যদি ফাইন কেউ রে কইনা যে কইলে দে বরকত থাকতো না। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওযু অবস্থায় তাইকা নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়লে নবীজি স্বপ্নে দেখা দেয়। ওই ব্যক্তিরে দেখা দিছে, ওই ব্যবসায়ীরা ডাক দেয়, কই ভাই ব্যবসায়ী তুমি শুনো। আমি উঠলাম, ওইটা নবীজি বলতেছে, ও আমার আদরের উম্মত, তুমি যে আজকে বোনা গোশত, যে রুটি, যে হালুয়া গুলা, মিষ্টি গুলা আনছো, ওই মসজিদের মধ্যে আল্লাহর এক বান্দা আছে, যদি তুমি তার এগুলা খাওয়াইতে পারো, খাওয়ানোর পরে যদি বাঁচে এরপরে তুমি খাইবা। এখন যদি তুমি খাওয়াইতে পারো, তাহলে আমি রাসূল তোমারে কথা দিলাম, আমি রাসূল তোমারে ওয়াদা দিলাম, তোমারে বেহেশতে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। এই সর্বনাশ, তখন এই লোকটা চট করে উঠছে, হ্যাঁ সর্বনাশটা করছি, নবীজি এক কইছে আমি জান্নাতে যাব, আমার জান্নাতের জিম্মাদারি নবীজি নিছে। তাড়াতাড়ি এগুলা কইছে, বিবি আজকে আমরা কেউ খাবো না, আমার ওই পাগল, আল্লাহর পাগলে আগে খাবে, তারপরে আমরা খাবো। এই আশায় পুটুলের মধ্যে এগুলা বইরা দৌড়ে যাইতেছে মসজিদে। তখন ওই ব্যবসায়ী ব্যক্তি কয়, ভাই তোমার দুইটা ফাও ধরি, তুমি এগুলা যে কিনছো কত মোহর খরচ হয়েছে? 1 দিরহাম। আমি তোমার 2 দিরহাম দেন, আমারে তুমি তোমার সাথে শরীক করো। কাম হইতো না, এত লাইলে আটজন না। আগে কি করছিলা, এই আমার উপরে এই রহমত, এই কারণে আমি লয়ে যাই, তোমার এটা শরীক করবো না। ও ভাই 2 দিরহাম 3 দিরহাম দেন। কাম হইতো না। 5 দিরহাম। কাজ হইতো না। 10 কর না, 20 না, 50 না, পুরা দুনিয়া দিলেও আমার এই স্বপ্নের সাথে, আমার এই কপালের ভালোর সাথে তোমাকে আমি সংযোগ করবো না। এই ব্যবসায়ী ঠকছে কি ঠকছে না? কেমন টগা টকছে। এই জন্য ওই ব্যবসায়ী আল্লাহর কাছে কয়, মাওলা আমি তো পারতাম লোকটাকে খাওয়াইতাম, আমি রাসূলের জিম্মাদারিতে চলে যেতাম, হায়রে আমি কি ভুল করলাম। এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা পাইলাম। শিক্ষাটা হলো, আল্লাহ রাস্তায় বাড়ি ঘর ছাড়িয়া যদি কেউ বাহির হইয়া যায়, তাহলে তার খানা দানার ব্যবস্থা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই করে দেয়। যে আল্লাহর জন্য কি বাইর হতে রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই, নারে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামা, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হাতকে কবুল করুক, বলেন আমিন। আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করুক, বলেন আমিন। আমাদেরকে সেই নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করুক, বলেন আমিন। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা বলতেছিলাম, ওই ব্যক্তি কিভাবে আল্লাহর ওলি হইল, কিভাবে এত বড় মর্তজা হাসিল করলো, জানার দরকার আছে না নাই? আমলের দরকার আছে না নাই? কোন আমল করে লোকটা এত বড় আল্লাহর ওলি হইছে, যে আল্লাহর কাছে যা চায় সে তাই পেয়ে যায়? কি আমল করে হইছে? এই আমলটা আজকে আমি আপনাদের সামনে বলে যাব। এর আগে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ও গো মা, ও মা মহিলারা, দুনিয়া তোমার শুটিং এর জায়গা না। দেখবেন অনেক সিরেন আছে এখন মেয়েরা আই সাজগুজ করে কি করে না, এরা লাগে কিন্তু বাজারও আডনের ভাও নাই, ঠিক না বেটি? এদের জন্য জাহান্নাম সুন্দর টিকা হবে করতেছে। এরা হচ্ছে জাহান্নামের আগুনে লাকড়ি ছাড়া আগুন জ্বলবো। এরা ছাড়া জাহান্নাম আল্লাহ কবুল মানে শুরু করতো না, উদ্বোধন করতো না। এরা হয়েছে এই বেপরদা নারী। যেই নারী বেপরদায় চলে, যেই নারীর চুল একটা পর পুরুষে দেখলো, এ মাথার মধ্যে একটা সাপ হয়ে কামড়ে, নাউজুবিল্লাহ,
এবং যদি কোনো পুরুষ, একটা বড় কথা কই, যদি কোনো পুরুষ দাড়িরে ছাটায়, দাড়িরে কামায়, প্রত্যেকটা দাড়ি তার জন্য সাপ হয়ে থাকে, ধ্বংস। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, এটার মধ্যে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। নবীজি বলছেন দাড়ির মধ্যে খুর লাগাইলো মানে আমি নবীজির গলার মধ্যে ছুরি চালাইলো। এই জন্য দাড়িতে খুর দেওয়া যাবে না। দাড়ি হলো পুরুষের সম্পত্তি, পুরুষের সৌন্দর্য। পুরুষ বলে আপনি নিজেকে পরিচয় তখনই দিতে পারবেন যখন আপনার মুখে দাড়ি থাকবে। দাড়ি নাই মেয়েদের, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ সৃষ্টিকে অবমাননা করা যাবে না। আল্লাহ যে বিধান দিছে বিধান মানতে হবে। মুছকে ছোট করতে হবে, দাড়িকে লম্বা করতে হবে, বিভিন্ন জায়গার পশমগুলা কেটে ফেলতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সবকিছু রাখলে হবে না, সবকিছু কাটলেও হবে না। নবীজির হাদিস মতে, ইমামদের মতে, ঐক্য মতে আমাদের থাকতে হবে, কি হবে না? এই জন্য মোর দয়াল নবী গরিব কুটিরে আইস গো, মোর দয়াল নবী গরিব কুটিরে। এই আমরা নূরের কদম চুমু দিব, নূরের কদম দিব, পাইলে নবী আপনাকে। আইস গো মোর দয়াল নবী গরিব কুটিরে, আইস গো মোর দয়াল নবী। রাত্র যখন হই যে গভীর, ঘুম আসে না চোখে, আপনার প্রেমে বুক ভাসে যাই নয়নের জলে। আমার মনের জ্বালা মিঠাইতাম, সাদের জ্বালা মিঠাইতাম, নবী তোমায় পাইলে। আইস গো মোর দয়াল নবী গরিব কুটিরে, আইস গো মোর দয়াল নবী গরিব কুটিরে। আমার মরণ কালে আজরাইল আসিলে, ওরে কেমন বাসাইব ঈমান আপনি বিহনে। নবী তুমি আমার, আমি তোমার, তুমি আমার, তোমার, তুমি আমার, আমি তোমার, এই কথা দাও আমারে। আইস গো মোর দয়াল নবী গরিব কুটিরে, আইস গো মোর দয়াল নবী। এই আমরা সাদের কদম চুমু দিতাম, নূরের কদম চুমু দিতাম, পাইলে নবী আপনাকে। আইস গো মোর দয়াল নবী গরিব কুটিরে, আইস গো মোর দয়াল নবী কুটিরে। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, জবান খুলে। وعلى آل سيدنا مولانا محمد। কোদাল দিয়ে খুঁড়িয়া মাটির ঘর বানাবে, থাকবে সে ঠাই জনম ভরে, সঙ্গে নাহি কেউ যাবে। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, আপন নাই রে আমার নবী বিহনে। বলি আলহামদুলিল্লাহ। সব নষ্ট করছি, যাবর অবস্থা। মরহুম বাসন আলী সাহেবের গংবাইদ সহ হাজি মোহাম্মদ আব্দুল জলিল এবং ব্যাপারী অনেক নাম, ওনাদের স্মরণে এবং মৃতবাসীদের, কবরবাসীদের রুহের মাগফিরাত। নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি যিনি শুভ আগমন করেছেন হাজি মোহাম্মদ শামসুদ্দিন সাহেব খাকশ্রী, এবং আজকের মাহফিলের সহ সভাপতিবৃন্দের মধ্যে যা আছেন জনাব মোহাম্মদ আবু সালেহ সাহেব চন্নগাঁও, জনাব মোহাম্মদ বুলুমিয়া সাহেব চন্নগাঁও, এবং আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ সহ রয়েছে আমন্ত্রিত অসংখ্য ওলামায়ে কেরাম, এবং আমার পরে যিনি আসতেছেন সকলে পরিচিত মুখ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী
শাহে মদিনা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আলমগীর হোসেন সুরে জালালী সাহেব, পীর সাহেব, শাহে মদিনা দরবার শরীফ, বারাকাল্লাহু ফি হায়াতুজ জাওয়াজ, বলেন আমিন। উপস্থিত আছে আজকের মাহফিলের সম্মানিত পরিচালক মহোদয় এবং উপস্থিত আমার পিতা হযরত মাওলানা আব্দুল বারিক সাহেব এবং আমার সামনে উপস্থিত আমার বাবার সমতুল্য মুরব্বী বাবাজিরা, তেজে গণ্যমান্য আলেমে দিন, আমার সমবয়সী বন্ধুরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন আমার সরল অবলা মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের অন্তরের অন্তঃস্থল থেকে আবারও মুসলিম উম্মার শান্তির বাণী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি অসুস্থ ছিলাম, আপনাদের ভালোবাসায় সুস্থ হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা একটু শেষ পর্যন্ত মনোযোগ দিবেন। আমি বেশি কথা বলবো না, আমার পরে যিনি আসতেছে উনি বলবে, কারণ উনি এসে গরম জালালি, কি মনে হলেন জালালি মেজাজ, এমন পাওয়ার দিব আপনারা যদি মনোযোগ সহকারে খালি বোঝার চেষ্টা করেন অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ যাতে আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। এবং শেষে তাবারুক আছে, বরকতটা কেউ সারুন নিয়ে যায়, সবাই লয়ে যাবেন। কারণ একটা তাবারুক যদি আপনি কোনো রোগের কারণে এই নিয়ত করে খান এবং বিশ্বাস রাখেন, এর মাধ্যমে আল্লাহ আপনাকে শেফা দান করবে। এই জন্য এই তাবারুকটাকে কেউ অবহেলা করবেন না, এটা সুন্নত হিসেবে গ্রহণ করবেন। খুব মনোযোগ আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি আমার মূল আলোচনার ভিতরে চলে যাব। এর আগে আপনাদের কাছে আমি দুইটা জিনিস কামনা করব। এক নাম্বার ধৈর্য, দুই নাম্বার হলো মনোযোগ। আশেপাশে কেউ কথা বলবেন না, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। আমি আশা করব যদি আপনি সুন্দরভাবে শ্রবণ করে বুঝতে পারেন, বুঝলেই মানতে হবে, মানতে হলে আমলে পরিণত করতে হবে, আমলে পরিণত করলে আপনি বেহেশতের সন্ধান পেয়ে যাবেন। এই জন্য একটু মনোযোগ সহকারে আমার কথাগুলা শুনেন। এই মাসের মধ্যে, এমন একটা মাসের মধ্যে আপনি আমি আজকের এই মাহফিলে একত্রিত হয়েছি, যে মাসের মধ্যে দুকুলের শ্রেষ্ঠ নবী, ইহকালের বাতি পরকালের সাথী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী দু জাহান, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, দয়াল নবী, মায়া নবীর এই দিবসে, এই মাসের মধ্যে মেরাজ হয়েছিল, ঠিক না? এই মেরাজের রাত্রতে, মেরাজের রজনীতে, অর্থাৎ মেরাজের মাসে আপনারা একত্রিত হয়েছেন। এটা একটা বরকতময় মাস। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার নবী আল্লাহর দরবারে কত মহান, কত মহান, একটু চিন্তা করে দেখেন। কোন নবীর উম্মত হইছো তুমি? কোন নবীর উম্মত আমি হইছি? যেই নবীর সম্মান আল্লাহ পাকের আরশে আজিম সহ বেশি। সুবহানাল্লাহ। আরশে আজিমের থেকে নবীজি জুতা সম্মান বেশি। সুবহানাল্লাহ। কি আরো আসতে কইবেন? হ্যাঁ, চিন্তা করেন। নবীজির প্রেমময় স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মারা গেছেন। উনি মারা যাওয়ার আগে ওনার চাচা আবু তালিবও মারা গেছে। এরও আগে মারা গেছে আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। এরও আগে মারা গেছে নবীজির মা উম্মুল খয়র, মা ফাতেমা। এই মা ফাতেমা মারা গেছে। এর আগে মারা গেছে নবীজির পিতা খাজা আব্দুল্লাহ, ঠিক না? ঠিক। নবীজির জীবনে আর দুঃখ, আর দুঃখ। একবার চিন্তা করেন, ওই নবী কেমন রহমত, এত দুঃখের পরেও আল্লাহর দরবারে কোনোদিন একটু অসন্তুষ্টি তিনি প্রকাশ করে নাই। উনি 3 দিন, 4 দিন, 6 দিন না খায়া রইছে। পেটের মধ্যে খিদার যন্ত্রণায় পাথর বাঁধছে, যাতে পেটটা একটু ওজন লাগে। এত কষ্ট করছে, অথচ নবীজি দুকুলের বাদশা। আরে বাদশা, এরপরে নবীজি 3 দিন, 4 দিন উপাস, শুধুমাত্র আপনি আমার কারণে। এখন সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি। নবীজি বলছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন। নবীজি বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এখন আমরা নামাজ থেকে দূরে সরে গেছি, ঠিক না? ঠিক। সেই নবীর আদর্শ মানি না। একবার চিন্তা করেন, নবীজির এত দুঃখের সময়ে নবীজি যখন মাকামে ইব্রাহিম এবং জমজম কূপের মধ্যখানে ঘুমাইতেছিলেন, ওই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা আসলো, নাম তার জিব্রাইল। জিব্রাইল আয়া কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আল্লাহর সাথে মেরাজ করতে হবে। বলে নবীজি কি খুশি না বেজার?
আরে অনেক খুশি হয়ে গেছে, হ্যাঁ আল্লাহর সাথে মেরাজে সাক্ষাৎ হবো, আমার প্রভুর সাথে। এর থেকে খুশি সংবাদ তো আর কিছুই হতে পারে না। নবীজি চট করে ঘুম থেকে ওইটা জমজম পানি দ্বারা অজু করলেন। অজু করে বুরাক নামক এক অদ্ভুত প্রাণীর মধ্যে উঠলেন। যে প্রাণীটার এত গতি ছিল, বুরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ গতি। সুইটা টিপ দেওয়ার সাথে সাথে যেমন বাতি জ্বলতে দেরি করে না, বুরাক এক কাইক দিয়ে প্রথম আকাশে উঠতে দেরি করে না। এই প্রথম কাইক দিয়ে প্রথম আসমান, দ্বিতীয় কাইক দিয়ে দ্বিতীয় আসমান, এভাবে 7টা আকাশ, 7টা আকাশ পাড়ি দিছে। 7টা আকাশে 8 জন নবীর সাথে আপনি আমার নবী দেখা হয়েছে। সুবহানাল্লাহ। প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আকাশে হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে হযরতে মূসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। 7টা আকাশ পাড়ি দিছে, 7টা কাইট লাগছে। তাহলে বুরাকটার গতি কতকে নিব চিন্তা করেন। এই প্রথম আকাশ 500 বছরের রাস্তা, যদি 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে কোনো মানুষ যায়, 1 সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে যদি কোনো মানুষ উপরের দিকে উঠে, এরপরও তার 500 বছর লাগবে প্রথম আসলে লাগুল পাইতে। এইভাবে 7টা আকাশ। তাহলে চিন্তা করেন কেউ ভাই আমরা পার হইয়া জীবনে পার হইতে ভাই? আরে না, পার হতে পারবেন না। আমার আল্লাহ নবীজিরে কত ভালোবাসে একবার চিন্তা করেন। আমার আলোচনার বিষয় এটা নয়, আমাকে দিছে পিতা মাতার খেদমত, নবীজির শান, নবীজির শান বুঝাইতে এটা বলতেছি। ওই উপরের দিকে উঠতেছে 7 আসমান উপরে একটা কাবা ঘর আছে, ওইটার নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ। এই কাবা ঘর আমনে দুনিয়ার মধ্যে মানুষের তওয়াফ করে, ফেরেশতারা তওয়াফ করে, ওই জায়গার মধ্যে কোনো মানুষ যাইতে পারে না। ওই জায়গার মধ্যে শুধু ফেরেশতারা তওয়াফ করে। সকালে 70,000, বিকালে 70,000। একবার যারা আসে পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত তারা আসতে পারবে। ফেরেশতার সংখ্যা কত? কি অঙ্ক এর বাহাত্তর ভাই? আর সম্ভব না। ওইটার পাশে দেখে একটা বড়ই বৃক্ষ, মানে সিদরাতুল মুনতাহা, একটা বড়ই গাছ। ওই গাছের পাতায় পাতায় আপনি আমার হায়াত লেখা। যেদিন গাছ থেকে পাতাটা পড়ে, ওই দিনের 40 দিন পরে আপনি আমি ইন্তেকাল করি। কবরে যেতে হবে কি হবে না? এই গাছ থেকে পাতা পড়া 40 দিন পরে ইন্তেকাল। আরে রঙের বাহাদুরি করো, শরীরের গরমের শক্তি দেখাও, কাম হইতো না। আজেল যেদিন সামনে আসবে, ওই দিন 7 সমুদ্র 13 নদীর পানি মুখের ভিতরে ঢাইলে দিল, 1 ফোঁটা পানি আপনার সবটা খাইলো, আপনার পিপাসা মিটবে। এত ভয়ঙ্কর আজরাইল। হাইরে নবীজি বলেছেন, জীবিত একটা ছাগলকে ধইরা তার শরীর থেকে চামড়া গুড়া ছিললে যেমন কষ্ট, এর থেকে বেশি কষ্ট হবে একজন মানুষকে যখন আজরাইলে মারবে। তাহলে চিন্তা করেন কত কষ্ট হবে। এই জন্য মরতে হবে কি হবে না? আরে যাইতে হবে একদিন তোমার যে তাই আপন ঘর, যাইতে হবে একদিন তোমার যে তাই আপন ঘর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর, ওরে এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। তোমার আগে আইছে যারা, একে একে গেছে তারা। তোমার আগে আইছে যারা, একে একে গেছে তারা। তাদের মতো যাবে চলে, রইবে বাড়ি ঘর। তাদের মতো যাবে চলে, রইবে বাড়ি ঘর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর, ওরে এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। অদম খলিল কই ভাবিয়া রঙে রসে দিন কাটায়া, অদম খলিল কই ভাবিয়া রঙে রসে দিন কাটায়া। ভাবলে নাকি জবাব দিবে মরণের পর, ভাবলে নাকি জবাব দিবে মরণের পর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর, বলেন এই দুনিয়ার সবই তোমার। ওরে যাইতে হবে একদিন তোমার যে তাই আপন ঘর, যাইতে হবে একদিন তোমার যে তাই আপন ঘর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর, বলেন এই দুনিয়ার সবই। কথা বলেন ঠিক কিনা? আরে এই আজকের মাহফিলে আমি এসেছি, হয়তো আর একদিনও আসতে পারবো না যদি হায়াত ফুরিয়ে যায়। আজকে এই মেম্বার সাহেব আমাকে দাওয়াত দিছে, নাম কি?
কোন মেম্বার সাহেব আমারে দাওয়াত দিছে, আল্লাহ তার হায়াতে বরকত দান করুক। উনি আমার নামটা শুনলে সমস্ত মাহফিলে যাওয়ার চেষ্টা করে, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে একটা রহমত। কথা বলেন ঠিক কিনা? উনি আমার এই আজকে জীবিত দাওয়াত দিছে, আগামী বছরে দাওয়াত দিতে হইছে ফেব্রুয়ারির 1 তারিখ। হুজুর সামনের বছরে ইনশাল্লাহ আপনি থাকবেন। আমি বলছি যদি আল্লাহ হায়াতে বাঁচায় ইনশাল্লাহ আমি চেষ্টা করব। এখন যদি আমার হায়াত না থাকে বলেন আমি কি মাহফিলে আসতে পারবো? কয় বড় ফোনে যোগাযোগ করো লাগবে, কথা কোন ঠিক কিনা? এই কয় বড় ফোন নিয়ে যাওয়া যায় না, কয় বড় টাকা যাবে না, বাড়ি যাবে না, গাড়ি যাবে না, সন্তান যাবে না, মাত্র যাবে আপনার আমল, আপনার ঈমান আর সন্তানের দোয়া। ঠিক না বেটি? এগুলা কবরে যাবে, এগুলা সম্পদ, এগুলা মূল সম্পদ, টাকা সম্পদ না, বাড়িঘর সম্পদ না, শক্তি সম্পদ না। সম্পদের মধ্যে একটাই সম্পদ, সেটা হলো ঈমান। আর নবীজি বলেছেন আল্লাহ লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরের মধ্যে আমি নবীজির মুহাব্বত নাই তার ঈমান নাই। ঠিক না বেটি? তার মানে ঈমানই নবীজি, তার মানে সম্পদ একজন, তিনি কে? নবী। বলেন না সুবহানাল্লাহ। উনি কেমন নবী? হ্যাঁ, যার জন্য পাগলার মতো আমরা অনেক মানুষ মসজিদে মসজিদে ঘুরি, ঘুরি কি ঘুরি না? আছে না অনেক মানুষ মসজিদে মসজিদে ঘুরে আল্লাহ পাকের খেদমত করে, আছে কি আছে না? এটা নবীজির পাওয়ার আসে, আল্লাহকে পাওয়ার আসে। চিন্তা করেন, তাদের খাওয়ান আল্লাহ বাহুরে দেয়। ঠিক না বেটি? একটা ঘটনা মনে হচ্ছে, কইলতাম নি কোনটা কইলতাম, কই ভালো সালাতু ওয়াসবিকে রোজ হাসরে নবী বিনে শাফায়াত করবে কে? আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। নবীর ইশকে এই দুনিয়া যাহার দিল বাই কান্দে না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আইশো গো আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান কোন পথে হব রওয়ানা, আমরা মদিনার রাস্তা চিনি না। বলেন কোন পথে হব, আমরা মদিনার রাস্তা। ওরে দয়াল আল্লাহ দয়া 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 কর, নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান অনেক সুন্দর মদিনা, আহা যার নাই কোনো তুলনা। বলেন অনেক সুন্দর, আহা যার নাই কোনো তুলনা। এই তোমরা বুঝেও কেন বুঝো না, বলেন বুঝেও বুঝো না। হায়রে ঈমান হলো মদিনা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান আসিয়া খেলে প্রেমেরই খেলা তারে ফেরাউন দিছে কতই জ্বালা আমার আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ ও জিবরাইল খুলে দাও তুমি বেহেশতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলি হাসবি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ি নূর সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জবান বন্ধ রাখিবেন না চিৎকার মেরে সকলে একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আর একটু মায়ার সুরে অন্তর থেকে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা দরবারে যিনি আপনাকে আমাকে এই শীতের মধ্যেও বিভিন্ন কাজ থেকে ফারাক করে বিভিন্ন কাজ থেকে আলাদা করে সুস্থ অবস্থায় আজকের এই মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন এই চন্নগাঁও মাহফিলে আপনারা স্প্যান্ডের নিচে বসে আছেন এই মুহূর্তে আপনাদের কারো শরীরে কোনো গুনাহ নাই বলেন সুবহানাল্লাহ নবীজি জবানের ঘোষণা এটা একটা বেহেশতের বাগান বেহেশতের ভিতরে যেমন ভাবে গুনাহ নিয়ে কেউ প্রবেশ করতে পারে না তেমনি ভাবে বেহেশতের বাগানেও পৃথিবীর কোনো মানুষ গুনাহ নিয়ে প্রবেশ করতে পারবে না এই জন্য আপনারা সকলে নিষ্পাপ কারণ প্রত্যেকের জন্য আল্লাহ দুইটা দুইটা করে ফেরেশতা রেখেছে তারা বাহিরে আপনার গুনাহ নিয়ে দাঁড়ায় রইছে আপনি যখনই ভিতরে প্রবেশ করে বসে গেলেন তারা আপনার গুনাহগুলো টান দিয়ে বাহিরে নিয়ে দাঁড়ায় থাকে যতক্ষণ আপনি এখানে বসে থাকেন ততক্ষণ তারা বাহিরে দাঁড়িয়ে থাকে আপনি বের হন না তারাও যায় না তারা নিষ্পাপ তারা গুনার গন্ধ সহ্য করতে পারে না আল্লাহর কাছে ফরিয়াদ করে মাওলা তোমার বান্দা তো মাহফিলের ভিতরে প্রবেশ করতে আর তো বাহির হইছে না আমরা তো এই গুনার গন্ধ সহ্য করতে পারতেছি না আল্লাহ এখন আমরা কি করব আমার আল্লাহ জবাব দেয় বান্দা ফেরেশতারা আমার বান্দা যে ঢুকছে আর তো বাইরে তো না কাজ করো গুনাহগুলো তোমরা ফালায় দে আমি আল্লাহর দরবারে চলে আসো সুবহানাল্লাহ এখন বলেন গুনাহ যদি আপনার শরীর থেকে পড়ে যায় তাহলে আপনার শরীরে কি কোনো গুনাহ থাকবে তাহলে আপনি শেষ পর্যন্ত থাকেন তাহলে নিষ্পাপ অবস্থায় বাড়িতে যাবেন খোদা কি কসম এই রাতে যদি কারো মৃত্যু হয় সেই ব্যক্তি বেহেশতে যাবে সুবহানাল্লাহ আর কি কিছু সওয়াব পাওয়া আছে এইজন্য একটু মনোযোগ দেন আপনারা এতক্ষণ আল্লাহ পাকের নামে জিকির করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ শরীফ পড়ছেন এতে কি লাভ হইছে না লস হইছে আমার নবীজি বলছেন যে ব্যক্তি প্রতিদিন অন্তত 100 বার আমার উপরে দুরূদ শরীফ পড়বে আমার আল্লাহর উপরে এটা জায়েজই নাই যে তার জাহান্নামে দিবে তার কপালের মধ্যে এই দুই কপালে এই দুই বর মধ্যখানে আল্লাহ লিখে দেয় সেই ব্যক্তি জান্নাতি সুবহানাল্লাহ তাই আমরা এতক্ষণ দুরূদ শরীফ পড়ছি বেশি বেশি দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব নবীজি বলেছেন যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে হাশরের ময়দানে সেই ব্যক্তি তত আমার কাছে থাকবে সুবহানাল্লাহ এবং যে ব্যক্তি দৈনিক 50 বার দুরূদ শরীফ পড়বে 50 বার হাশরের ময়দানে নবীজি তার সাথে মুসাফা করবে
আর কি কোনো টেনশন আমাদের আছে? এই মাহফিল আসছেন, যদি একটু আমলে পরিণত করেন নিজ জীবনটা, তাহলে মাহফিলটা আপনার জন্য সার্থক হবে। আল্লাহ যেন আমাদেরকে নবীর উপরে দুরূদ বেশি বেশি আল্লাহ পাকের নামে জিকির করার তৌফিক দান করে, বলেন আমিন। আসুন আমরা একটু আল্লাহ পাকের ইসমে আজম নামে একটু জিকির করি। শরীরটারে গুনাহ যেহেতু আমাদের কম বেশি আছে, যেহেতু নাই কইছি এরপরে তো গুনাহ আছে, গুণটা কই আছে তো। যদি বলেন আমার গুনাহ তো হুজুর কুছুন নাই গিয়া, তো আমি পাক্কা মুসলমান না। যখন বলবেন আমি গুনাহগার, তখনই ইমানদার। যখনই বলবেন হুজুর আমার তো কোনো গুনাহ নাই, আমি তো একদম নিষ্পাপ, তখনই কাফের, ডাইরেক্ট কাফের। এই জন্য আপনারা, যেহেতু আমরা গুনাহগার, গুনাহ না থাকলেও গুনাহগার, আদম জাতি সকলে গুনাহগার। এক আল্লাহর ওলি আপনার বাড়ি ঘর সাইরা মসজিদে মসজিদে থাকে এবং আল্লাহ দিন প্রচার করে, বলেন না সুবহানাল্লাহ। উনি কেমন ওলি, তিনি বাড়ি ঘর সব সাইডে দিছে, সাইডে মসজিদে মসজিদে ঘুরে। এই এক আল্লাহর ওলি ঘর থেকে বাহির হইছে, বাহির হইয়া মসজিদে মসজিদে থাকে আর আল্লাহর কাছে দোয়া করে প্রতি ওয়াক্তে, নামাজের পরে, আশার নামাজের পরে, যে আল্লাহ আজকে রাত্রে আমি এইগুলা খাবো, আমাকে এইগুলা দান করো, বলেন না সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর কাছে দোয়া করে করে সে যাইতেছে। হঠাৎ করে একটা গ্রাম পার হয়ে একটা ময়দানের মধ্যে একটা মসজিদ, কল্পনা করেন, দেখেন একটা ময়দানের মধ্যে একটা মসজিদ, ওই মসজিদের ভিতরে ওই ব্যক্তি প্রবেশ করলো। ওই আল্লাহর ওলি প্রবেশ করার পরে এশার নামাজ আদায় করলো। তার সাথে একজন বড় ব্যবসায়ী, যে অনেক টাকার সম্পত্তি, অনেক টাকার মালিক, ওই ব্যক্তিও মসজিদে তার সাথে নামাজ পড়লো। নামাজ শেষে ওই আল্লাহর ওলি হাত তুলে দোয়া করতেছে, মাওলা ও আল্লাহ, আজকে এই রাতের খাবারের জন্য তুমি আমার জন্য গোশত, বোনা গোশত এবং রুটি আমার জন্য ব্যবস্থা করো, কিছু মিষ্টির ব্যবস্থা করে দাও, আমি আজকে এগুলা দিয়ে খাবো। এই ব্যবসায়ী শুনছে, শুনে তো রাগ করে, খাওয়াইতাছি, আমারে ফোনায়া ফোনায়া তুমি আল্লাহর কাছে দোয়া করো। আমার কাছে যদি বলতা আজকে আমার ঘরে তুমি যা কইছো তাই হুবহু আছে, তুমি যদি একবার আমারে বলতা, তোমারে আমি সব দিয়ে দিতাম, কিন্তু তুমি আল্লাহর কাছে চাইছো, দেখি তোমারে কেডা খাওয়া। সুবহানাল্লাহ। কি আসতে কইবা? চিন্তা করে কত বদমাশ। কি কয়, দিহি তোরে কেলা খাওয়া, মানে দোয়া করতেছে, মানে বোনা গোশত, বোনা রুটি এবং কিছু মিষ্টি, এগুলা দোয়া করতেছে। তারে শোনায় শোনায় এই ব্যবসায়ীর বাড়িতে করে যা দোয়া করছে সবই আছে। সুবহানাল্লাহ কইতেন না? তে আল্লাহর ওলি জানো কেমনে তার বাড়িতে আছে? সুবহানাল্লাহ জোরে কই না? এই কথা যখন বলছে, বালিশ নাই, এই হাতের মধ্যে হেলান দিয়ে মসজিদের মধ্যে লোকটা ঘুমায় গেছে। কিছুক্ষণ পরে, ঘন্টা দুয়েক পরে, ওই লোকটা, এই ব্যবসায়ী দাঁড়ায় রয়েছে, দেখি খেলা খাওয়া। কিছুক্ষণ পরে দেখা যায় একটা ব্যক্তি মাথার মধ্যে একটা ফুটলা নিয়ে এই দিকে আসতেছে। সুবহানাল্লাহ। একটা ফুটলা নিয়ে আসতেছে। ওই ব্যবসায়ী কইছে, এই ভাই কারো কি হইছে তোমার? ও তোমার মাথায় কি? কয়েকটা পুটুলি। পুটুলির ভিতরে কি আছে? আরে কইও না, কিছু খাবার আছে। কোথায় নিয়ে যাও? ওই মসজিদে কি কোনো মানুষ আসেনি? কহ আছে। তার জন্য খাবার নিয়ে যায়। করা হোক। সুবহানাল্লাহ। করা হোক। ওকে আরে কি হইছে? ভুল হইছে? না রাহো, খুলো। খুলতাম কে রে? খুলো। খুলছি। খুললে দেহে গোশত, রুটি এবং কিছু মিষ্টি। সুবহানাল্লাহ। কি রে তুই এদিক করতে আনছস? আরে ভাই কইও না, এডি তো আনছি হুজুরের লেখাইতো, হুজুরে খায়া যেটি থাকবো এডি আজকে আমরা খায়। তবে রহস্যটা কি একটু কও, আমি তো কিছু বুঝতেছি না। তাইলে শোনো, আজকে আমি গরিব মানুষ, আমি টাকা সম্পদ অর্জন করতে পারি না, আমি দিন আনি দিন খাই। আজকে আমার মালিক একটা ভালো কাজ দিছে, এই কাজ করার পরে আমার কিছু মুদ্রা বেশি উপার্জন হয়েছে, বেশি টাকা হয়েছে। কোনোদিন মাছ মাংস ভালো কিছু খাইতে পারি নাই, আজকে যেহেতু একটু বড় টাকা হয়েছে, বেশি টাকা হয়েছে, বাজার থেকে একটু গোশত কিনলাম, একটু ময়দা কিনলাম, আর কিছু মিষ্টি দ্রব্য কিনলাম, কিনে বাড়িতে নিয়ে যাইবো। আমার সন্তান, আমার বিবি বাচ্চা সহ একটু আরাম করে খাইবো। অনেকদিন পরে মনটার ভিতরে অনেক শান্তি লাগছিল। সারাদিন কাজ করে যখন বাড়িতে নিছি, আমার বিবি এগুলা রুটি বানাইয়া গোশত গুলারে কইছি বোনা করার জন্য, আমি অনেকদিন পরে খাবো। মনটার ভিতরে আনন্দ। চোখের মধ্যে, আমার খাটের মধ্যে হেলান দিয়ে একটু বসেছিলাম। সারাদিন কাজ করার পরে আমি ক্লান্ত হয়ে গেলাম, আমি একটু ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে আল্লাহ রাসূল আমার স্বপ্নে আয়েশা ডাক দেয়া কয়, বান্দা
তুমি উঠো, হে আমার উম্মত তুমি উঠো। তো হুজুর ওইটা কি করব, আপনার পরিচয় দেন। আমি হইলাম দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বাক নবীজিরে যে দেখতে পারে তার জন্য জাহান্নামের কোনো হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে দেখার চেষ্টা করে। নবীজি কইছে আমাকে যদি কেউ দেখতে চাও আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠাও, বেশি দুরূদ পড়ো, নবীজিকে দেখাবো। হুজুর আমনে পাইছেন, যদি ফাইন কেউ রে কইনা যে কইলে রে বরকত থাকতো না। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওযু অবস্থায় তাইকা নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়লে নবীজি স্বপ্নে দেখা দেয়। ওই ব্যক্তিরে দেখা দিছে, ওই ব্যবসায়ীরা ডাক দেয়, কই ভাই ব্যবসায়ী তুমি শুনো। আমি উঠলাম, ওইটা নবীজি বলতেছে, ও আমার আদরের উম্মত, তুমি যে আজকে বুনা গোশত, যে রুটি, যে হালুয়া গুলা, মিষ্টি গুলা আনছো, ওই মসজিদের মধ্যে আল্লাহর এক বান্দা আছে, যদি তুমি তার এগুলা খাওয়াইতে পারো, খাওয়ানোর পরে যদি বাঁচে এরপরে তুমি খাইবা। এখন যদি তুমি খাওয়াইতে পারো তাহলে আমি রাসূল তোমারে কথা দিলাম, আমি রাসূল তোমারে ওয়াদা দিলাম, তোমারে বেহেশতে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। এই সর্বনাশ, এটা কি? তখন এই লোকটা চট করে উঠছে, হ্যাঁ সর্বনাশটা করছি, নবীজি কইছে আমি জান্নাতে যাব, আমার জান্নাতের জিম্মাদারি নবীজি নিছে। তাড়াতাড়ি এগুলা কইছে, বিবি আজকে আমরা কেউ খাবো না, আমার ওই পাগল, আল্লাহর পাগলে আগে খাবে তারপরে আমরা খাবো। এই আশায় পুটুলের মধ্যে এগুলা বইরা দৌড়ে যাইতেছে মসজিদে। তখন ওই ব্যবসায়ী ব্যক্তি কয়, ভাই তোমার দুইটা ফাও ধরি, তুমি এগুলা যে কিনছো কত মোহর খরচ হয়েছে? ও 1 দিরহাম। আমি তোমার 2 দিরহাম দেন, আমারে তুমি তোমার সাথে শরীক করো। কাম হইতো না, এত লাইলে আটজন না। আগে কি করছিলা, এই আমার উপরে এই রহমত, এই কারণে আমি লয়ে যাই, তোমার এটা শরীক করবো না। ও ভাই 2 দিরহাম 3 দিরহাম দেন। ও কাম হইতো না, 5 দিরহাম, কাজ হইতো না, 10 না, 20 না, 50 না, পুরা দুনিয়া দিলেও আমার এই স্বপ্নের সাথে, আমার এই কপালের ভালোর সাথে তোমাকে আমি সংযোগ করব না। এই ব্যবসায়ী ঠকছে কি ঠকছে না? কেমন টকা ঠকছে! এই জন্য ওই ব্যবসায়ী আল্লাহর কাছে কয়, মাওলা আমি তো পারতাম লোকটাকে খাওয়াইতাম, আমি রাসূলের জিম্মাদারিতে চলে যেতাম, হায়রে আমি কি ভুল করলাম। এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা পাইলাম। শিক্ষাটা হলো আল্লাহ রাস্তায় বাড়ি ঘর ছাড়িয়া যদি কেউ বাহির হইয়া যায় তাহলে তার খানা দানার ব্যবস্থা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই করে দেয়। আল্লাহর জন্য কি বাইর হতে রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। হাত তুলে দেখায়, নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামা, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হাতকে কবুল করুক, বলেন আমিন। আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করুক, বলেন আমিন। আমাদেরকে সেই নবীর খাঁটি উম্মত হিসেবে কবুল করুক, বলেন আমিন। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা বলতেছিলাম, ওই ব্যক্তি কিভাবে আল্লাহর ওলি হইল, কিভাবে এত বড় মর্তজা হাসিল করলো, জানার দরকার আছে না নাই? আমলের দরকার আছে না নাই? কোন আমল করে লোকটা এত বড় আল্লাহর ওলি হইছে যে আল্লাহর কাছে যা চায় সে তাই পেয়ে যায়? কি আমল করে হইছে? এই আমলটা আজকে আমি আপনাদের সামনে বলে যাব। এর আগে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ও গো মা, ও মা মহিলারা, দুনিয়া তোমার শুটিং এর জায়গা না। দেখবেন অনেক সিরেন আছে এখন মেয়েরা আই সাজগুজ যে করে কি করে না, এরা লাগে কিন্তু বাজারও আডনের ভাও নাই, ঠিক না বেটি? এদের জন্য জাহান্নাম সুন্দর টিকা করতেছে। এরা হচ্ছে জাহান্নামের আগুনে লাকড়ি ছাড়া আগুন জ্বলবো। এরা ছাড়া জাহান্নাম আল্লাহ মানে শুরু করতো না, উদ্বোধন করতো না। এরা হচ্ছে এই বেপরদা নারী। যেই নারী বেপরদায় চলে, যেই নারীর চুল একটা পর পুরুষে দেখলো, এ মাথার মধ্যে একটা সাপ হয়ে কামড়ে, নাউজুবিল্লাহ। এবং যদি কোনো পুরুষ, একটা বড় কথা কই, যদি কোনো পুরুষ দাড়িরে ছাটায়, দাড়িরে কামায়, প্রত্যেকটা দাড়ি তার জন্য সাপ হয়ে থাকে, ধ্বংস। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। এটার মধ্যে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। নবীজি বলছেন দাড়ির মধ্যে খুর লাগাইলো মানে আমি নবীজির গলার মধ্যে ছুরি চালাইলো।
এই জন্য দাড়িতে করে দেওয়া যাবে না। দাড়ি হলো পুরুষের সম্পত্তি, পুরুষের সৌন্দর্য। পুরুষ বলে আপনি নিজেকে পরিচয় তখনই দিতে পারবেন যখন আপনার মুখে দাড়ি থাকবে। দাড়ি নাই মেয়েদের, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ সৃষ্টিকে অবমাননা করা যাবে না। আল্লাহ যে বিধান দিছে বিধান মানতে হবে। মুছকে ছোট করতে হবে, দাড়িকে লম্বা করতে হবে, বিভিন্ন জায়গার পশমগুলা কেটে ফেলতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সবকিছু রাখলে হবে না, সবকিছু কাটলেও হবে না। নবীজির হাদিস মতে, ইমামদের মতে, ঐক্য মতে আমাদের থাকতে হবে, কি হবে না? এই জন্য প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের অন্তরের অন্তঃস্থল থেকে আবারও মুসলিম উম্মার শান্তির বাণী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি অসুস্থ ছিলাম, আপনাদের ভালোবাসায় সুস্থ হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা একটু শেষ পর্যন্ত মনোযোগ দিবেন। আমি বেশি কথা বলবো না, আমার পরে যিনি আসতেছে উনি বলবে, কারণ উনি এসে গরম জালালি, কি মনে হল, জালালি মেজাজ এমন পাওয়ার দিব। আপনারা যদি মনোযোগ সহকারে খালি বোঝার চেষ্টা করেন, অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ যাতে আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। এবং শেষে তাবারুক আছে, বরকতটা কেউ সারুন নিয়ে যায়, সবাই লয়ে যাবেন। কারণ একটা তাবারুক যদি আপনি কোনো রোগের কারণে এই নিয়ত করে খান এবং বিশ্বাস রাখেন, এর মাধ্যমে আল্লাহ আপনাকে শেফা দান করবেন। এই জন্য এই তাবারুকটাকে কেউ অবহেলা করবেন না, এটা সুন্নত হিসেবে গ্রহণ করবেন। খুব মনোযোগ আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। আমি আমার মূল আলোচনার ভিতরে চলে যাব। এর আগে আপনাদের কাছে আমি দুইটা জিনিস কামনা করব। এক নাম্বার ধৈর্য, দুই নাম্বার হলো মনোযোগ। আশেপাশে কেউ কথা বলবেন না, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। আমি আশা করব যদি আপনি সুন্দরভাবে শ্রবণ করে বুঝতে পারেন, বুঝলেই মানতে হবে, মানতে হলে আমলে পরিণত করতে হবে, আমলে পরিণত করলে আপনি বেহেশতের সন্ধান পেয়ে যাবেন। এই জন্য একটু মনোযোগ সহকারে আমার কথাগুলা শুনেন।